হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যেটা আমি আজকে করেছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এটা আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে যে কীভাবে খুব সহজে এটা তৈরি করে যায় আর একদম বাজারের মতো খেতেও লাগে টেস্টি, তো সেটাই দেখিয়েছি। খুব কম টাইমে আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়েছে। তো ভিডিওটা দেখে নিয়ে যাক আমি কীভাবে এগুলো তৈরি করেছি। তো আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, যেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি জলে। তো এরপর কী করব, আলুর ছালগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তো আলুর ছালগুলো ছাড়িয়ে আবারও ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দিয়ে আলুগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নেব, যেরকম ফ্রেঞ্চ ফ্রাই হয় সেরকম পাতলা পাতলা লম্বা লম্বাভাবে কেটে ভালো করে আলুর জলটা একটা ছাঁকনির সাহায্যে প্রথমে ঝরিয়ে নেব। একটা থালার মধ্যে একটা কাপড় রেখে আলুর যে জলগুলো আছে সেটাই কাপড়ের সাহায্যে ভালো করে, যাতে করে আলুতে আর জল না লেগে থাকে, শুকিয়ে নিতে হবে এইভাবে। এরপর গ্যাসের মধ্যে একটা ছোট প্যান চাপিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। তাতে দেবো 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন দেবো বেকিং সোডা। যে সমস্ত আলুগুলো যেগুলো আমি জল শুকিয়ে নিয়েছি কাপড়ে, সেই আলুগুলো এই মধ্যে দিয়ে এটা 1 মিনিটের মতন একটু স্টিম করে নেব। সেদ্ধ করার দরকার নেই, শুধু একটু স্টিম দিব। এরপর কিন্তু এবার দেখতে পাচ্ছেন একটু ফেনা ফেনা হয়ে উঠেছে জলটা, আর আলুগুলো দেখতে পাচ্ছেন একদম শক্ত আছে। তো এরপর আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ছেঁকে নেব। আলুগুলো ছাঁকা হয়ে গেছে ছাঁকনির সাহায্যে। এরপর আবারও ওই কাপড়ের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে জলটা মুছে নেবো আলুর গায়ে। দিয়ে আলুগুলোকে কি করে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো থালার মধ্যে আলুগুলোকে এইভাবে দিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে। এরপর এতে দেবো 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে আলুর গায়ে একটা কোটিং সৃষ্টি হয়। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম করতে হবে হাই ফ্লেমে। দিয়ে কিছুটা আলু এর মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি এটা হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে আর তেল থেকে তুলে নিতে হবে, কেন এটাকে আবার আমি তেলে ভাজবো যাতে কুরকুরে হয়। সেই জন্য এই 1 থেকে 2 মিনিটই আলুগুলোকে আমি ভাজবো। বাদ বাকি আলুগুলোকেও সেম 1 থেকে 2 মিনিটই ভাজবো। তো এই আলুগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। গ্যাসটা অফ করে দিয়ে আলুগুলোকে এরপর এই যে ভাজা আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো আলুগুলোকে আমি থালার মধ্যে দিয়ে খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নেব। তো আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর আবারও আমি এগুলোকে তেলে ভেজে নেব।
তো হালকা লাল কালার যেরকম বাজারে ফ্রেঞ্চ ফ্রাই হয় সেরকম হালকা করে লাল করে ভেজে নিতে হবে, যাতে খড়খড়ে একটা আওয়াজ দেখবেন যখন ভাজবেন আলুগুলো আসবে। তো এগুলো হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে তুলে নেবো। আর বাদ বাকি আলুগুলোকেও এইভাবে আমি হালকা ব্রাউন লাল করে ভেজে নেব। তো সমস্ত আলুগুলোকে ভেজে নিয়েছি। তো উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই একেবারে রেডি। তো আপনারাও এইভাবে বাড়িতে আবার তৈরি করে দেখতেই পারেন। তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।